নেপথ্যে কোন কারণ? ইনস্টাগ্রামে অনুসারীর ঝড়। এই পদক্ষেপের প্রতিক্রিয়া অভিজিৎ লিখেছেন, যেমনটা আশা করা হয়েছিল। বিজেপি কংগ্রেস নয়, ভরসা ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টির অ্যাকাউন্ট ভারতে আটকে দেওয়া হয়েছে। বিজেপিকে ছাপিয়ে যেতেই কি এই পদক্ষেপ? ভয় পেয়েছেন দেশের তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা, কিন্তু বেশি ভয় কে পেল? নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের পর এবার কি ভারতে? তাই কি দ্রুত সিজেপির এক্স হ্যান্ডেল ব্লক করতে হলো ভারতে? নেপথ্যে কোন কারণ? ইনস্টাগ্রামে অনুসারীর ঝড়। বিজেপিকে ছাপিয়ে যেতেই কি এই পদক্ষেপ? প্রশ্ন এখন অনেক, প্রশ্ন তুলছেন অনেকেই। শশী থারুর থেকে মহুয়া মৈত্র, বিজেপি কংগ্রেস নয়, ভরসা ককরোচ জনতা পার্টি। অনুরাগ কাশ্যপ সহ হুড়মুড়িয়ে যোগ দিলেন আর কারা কারা? বিজেপি কংগ্রেস নয়, এই দলের বর্তমান ভরসা খুঁজে পাচ্ছেন আম জনতা থেকে খ্যাতনামা ব্যক্তিরা। যে তালিকায় সিনে দুনিয়ার সেলেবরা তো রয়েছেন, উপরন্তু রাজনৈতিক ময়দানের চেনা ব্যক্তিরাও যোগদানের ইচ্ছা প্রকাশ করছেন। তবে সেই তালিকায় আর কে কে রয়েছেন? কারণ ইনস্টাগ্রামে যে ঝড়, বিজেপিকে ছাপিয়ে যেতেই সিজেপির এক্স হ্যান্ডেল ব্লক করা হলো। সমাজ মাধ্যম প্ল্যাটফর্মগুলিতে উল্কা সম উত্থানের মধ্যেই ভারতে ব্লক করে দেওয়া হলো ককরোচ জনতা পার্টি বা সিজেপির অ্যাকাউন্ট। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এই পদক্ষেপে তীব্র সমালোচনা করেছেন। কারণ জানতে চেয়েছেন, ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা 1 কোটির কাছাকাছি পৌঁছতেই এক্স হ্যান্ডেল ব্লক করে দেওয়া হলো। তবে ককরোচ জনতা পার্টি বা সিজেপির অ্যাকাউন্ট বন্ধ করলেও অন্য অ্যাকাউন্ট খোলা রয়েছে। ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের অনুসারীরা সংখ্যায় বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে ছাড়িয়ে যাওয়া মাত্র কয়েক ঘন্টার পরেই এই পদক্ষেপ করেছে এক্স। ককরোচ জনতা পার্টি বা আরশোলা জনতা দলের জন্ম যার হাত ধরে, সেই অভিজিৎ দীপককে বিষয়টি সত্যতা স্বীকার করে নিতে হয়েছে। ভারতে অ্যাকাউন্টটি ব্লক হওয়ার একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। এই পদক্ষেপের প্রতিক্রিয়া অভিজিৎ লিখেছেন, যেমনটা আশা করা হয়েছিল। ককরোচ জনতা পার্টির অ্যাকাউন্ট ভারতে আটকে দেওয়া হয়েছে। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম। বিজেপি কংগ্রেসের জনপ্রিয়তাকে টেক্কা দিয়ে এই নয়া রাজনৈতিক দলেই বর্তমানে মজে আসামুদ্রিক হিমাচলের 8 থেকে 80 প্রজন্ম। এই ককরোচ গ্যাংয়ের আবির্ভাব জেনজির হাত ধরে হলেও উন্মাদনা কিন্তু নানান প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিজেপি কংগ্রেস নয়, এই দলেই বর্তমান ভরসা খুঁজে পাচ্ছেন খ্যাতনামা ব্যক্তিরা। যে তালিকায় সিনে দুনিয়ার সেলেবরা তো রয়েছেন, উপরন্তু রয়েছেন রাজনৈতিক ময়দানের চেনা ব্যক্তিত্বরাও। তবে এশিয়া মহাদেশে এই ঘটনায় অবশ্যই তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের বেকার তরুণ তরুণীদের একাংশকে আরশোলার মতো আচরণ করেন, এই মন্তব্যে প্রধান বিচারপতির চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে। আপাততভাবে এটাকে রাজনৈতিক দল মনে হলেও বিষয়টা কিন্তু ঠিক সেরকম নয়। বলা যেতে পারে এটি প্রতীক বা ব্যঙ্গাত্মক রাজনীতির দল। এহেন প্রতীক প্রতিবাদে সূত্রপাত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে, যা নিয়ে বিতর্ক তুঙ্গে। আদালতের শুনানির সময় বিচারপতি বলেন,
বেকার তরুণ তরুণীদের একাংশ আরশোলার মতো আচরণ করেন। দেশের প্রধান বিচারপতির এহেন মন্তব্য ঘিরে চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়াতে। নিন্দায় সরব হয়েছে নেট বুমানের একাংশ। এরপরেই নেট মৌজায় ককরোচ জনতা পার্টির আবির্ভাব, যে প্রতীকী দলের মজে বলিউড সেলেবরা। জন্মের 5 দিনের মধ্যে প্রত্যেক মিনিটে হু করে বাড়ছে এই জনতা দলের সদস্য সংখ্যা। বলা ভালো অনুসরণকারী। কে নেই সেই তালিকায়? কীর্তি আজাদ, মহুয়া মৈত্রর মতো তৃণমূলের তারকা সাংসদরা আগেই এই দলের নাম লেখানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। এবার বলিউড তারকাদের হুড়মুড়িয়ে যোগদানের খবর এই মুহূর্তে প্রকাশ্যে। অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী দিয়া মির্জা, কঙ্কনা সেন শর্মা, এশা গুপ্ত, ফতিমা সানা শেখ, পরিচালক কুনাল কোহলি থেকে কৌতুক শিল্পী কুনাল কামরাও রয়েছেন এই ককরোচ জনতা পার্টির সোশ্যাল সদস্যর তালিকায়। তবে এই তালিকা দেখলে আরো চিন্তায় পড়ে যাবে, কারণ পরিসংখ্যান বলছে 15.9 মিলিয়ন ফলোয়ার ছিল গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে। আর আত্মপ্রকাশের 5 দিনের মধ্যেই ইনস্টাগ্রামে কংগ্রেস বিজেপির ফলোয়ার সংখ্যাকে টপকে গেলেও এই ককরোচ জনতা পার্টির যে ব্লক, সেগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর যে 2020 সালের দিল্লির বিধানসভা নির্বাচনে অভিজিৎ আপের হয়ে সমাজ মাধ্যমে প্রচারের কাজ করেছিলেন। নয়া এই রাজনৈতিক ফ্রন্টটির আদর্শ বাণী হলো ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, অলস। ইতিমধ্যেই তার নেট কেলেঙ্কারি সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদেও সরব হয়েছে। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় হু হু করছে বাড়ছে ফলোয়ার। যুব সমাজ এই উদ্যোগে অতি ক্ষুদ্র হলেও কিন্তু তুচ্ছ নয়। বর্তমানে শাসক দল বিজেপির ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা 8.7 মিলিয়ন, অর্থাৎ 87 লক্ষ। সেটার চেয়ে বেশি ফলোয়ার রয়েছে ককরোচ পার্টির। আপাতত 1,28,00,000 ফলোয়ার রয়েছে। যে সময় আপনারা ভিডিওটা দেখছেন তার পরিসংখ্যান কিন্তু আরও বেড়ে গিয়েছে। কংগ্রেসের ইনস্টাগ্রামে 13.2 মিলিয়ন ফলোয়ার রয়েছে, অর্থাৎ 1 কোটিরও বেশি। তাকেও ছাপিয়ে গেল ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তা। এবার খবর ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল ব্লক করা নিয়ে। ইতিমধ্যেই আমরা দেখেছি কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ শশী থারুর, এবং শুধু তাই নয়, কৃষ্ণনগরের তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র এই এক্স হ্যান্ডেল ব্লক নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন, এবং সেখানে সরাসরি ভারতীয় জনতা পার্টিকেই তারা আক্রমণ শানিয়েছেন। তবে এশিয়া কান্ট্রিতে 4টি দেশ, 3টি দেশ অলরেডি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একদিকে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ। সেখানে যুব সমাজ যেভাবে পথে নেমেছিল, যুব সমাজ জেন জি, তারা যেভাবে একতা হয়ে লড়াই চালিয়েছিল, এবং অবশ্যই বাংলাদেশের কথা কেউ ভোলেনি। বাংলাদেশের তরুণ যুবক যুবতীরা যেভাবে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের পথে নেমেছিল, সেদিকেই কি যাচ্ছে ককরোচ জনতা পার্টি? সেই কারণেই কি তাদের সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দেওয়া হলো? এই প্রশ্নই এখন তুলছেন শশী থারুর থেকে অবশ্যই মহুয়া মৈত্ররা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান।